গায়িকাদের মধ্যে কার গলাটি তার সবচেয়ে সুরেলা লাগে? এক সাংবাদিকের করা এই কঠিন প্রশ্নটির উত্তরে এক মুহূর্ত দেরি না করে হেমন্ত মুখোপাধ্যায় বলেছিলেন, প্রতিমা বন্দ্যোপাধ্যায়। বিস্মিত সাংবাদিক জানতে চান, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রমুখের চেয়েও কি এগিয়ে প্রতিমা দেবী? একটু হেসে কণ্ঠে চিরবসন্তের মালিক হেমন্ত বলেছিলেন, প্রতিমার গানের কলি লতা নিজের বিশেষ সংগ্রহে রেখেছে। ওরা বলে প্রতিমা মানুষই নয়, ও তো পাখি। এই প্রতিমায় গেয়ে গেছেন সাতরঙা এক পাখি, পাতার ফাঁকে ডালে ডালে করছে ডাকাডাকি। তার সারা জীবনে গাওয়া বিভিন্ন স্বাদের গানগুলিও নানা রঙের। আটপৌরে চেহারা, কপালের টিপ, তাম্বুল রাঙা ঠোঁট ও সাদামাটা শাড়ির এই বঙ্গতনয়া বিদুষী অনন্যা বাংলা গানের স্বর্ণযুগের এক উজ্জ্বল নক্ষত্র, মধুকণ্ঠী প্রতিমা, যার গানের আবেদন কখনো ফুরবে না। আশ্চর্য গায়ন ভঙ্গি, ধীর স্থির অচঞ্চল ও নির্লিপ্ত প্রতিমার মতোই। কঙ্কাবতীর কাঁকন বাজে ইচ্ছামতির কুলে, গাওয়ার সময়ও তালের ওঠানামায় এতটুকু হাতের মুদ্রার ব্যবহার থাকতো না, মাথা নড়ত না। দুরন্ত আবেগ প্রকাশের সময়ও মুখের একটি রেখাও কাঁপত না। শ্রোতারা তার গানে মজে জগৎ সংসার ভুলে মাথা দুলিয়ে তাল ঠুকে অস্থির, অথচ প্রতিমা স্বয়ং যেন পাথর, স্থাণুবৎ। এমন অনায়াস দক্ষতা ও সুরের এই মণিহার উনি পেলেন কোথায়? এ প্রশ্নেরও জবাব দিয়ে গিয়েছিলেন কালজয়ী গায়ক ও সুরস্রষ্টা হেমন্ত মুখোপাধ্যায়। সে বাঁশরি কণ্ঠী, তাই সা থেকে সা, তার থেকে সুরে আর কেউ গাইতে পারে না। সত্যি এমন অপাবৃদ্ধ কণ্ঠে বিরলের মধ্যে বিরলতর। তার নিষ্প্রিয় ধ্যানস্থ ভঙ্গিতে গাওয়া ছিল একটা শৈলী মাত্র। আনন্দ, দুঃখ, শোক ও বিষাদ প্রকাশে প্রতিমার তুলনা প্রতিমাই। 1934 সালের 21শে ডিসেম্বর কলকাতার টালিগঞ্জে তাঁর মাতুলালয়ে জন্মগ্রহণ করেন বিদুষী প্রতিমা। তাঁর আদি নিবাস ছিল অধুনা বাংলাদেশের ঢাকা বিক্রমপুরের বাহেরক গ্রামে। তাদের পরিবার বরাবরই সঙ্গীতে অনুরক্ত ছিল। পিতা মণিভূষণ চট্টোপাধ্যায় চাকুরি সূত্রে সপরিবার কলকাতার ভবানীপুরে থাকতেন। তিনিও সঙ্গীতজ্ঞ ছিলেন। তাঁর অকাল মৃত্যু হয়। প্রতিমা মাত্র 1 বছর বয়সে পিতৃহারা হন। আর্থিক অনটনের মধ্যেও প্রতিমার মা কমলা দেবীর প্রবল ইচ্ছায় হারমোনিয়াম কেনা হয় প্রতিমার জন্য, এবং মায়ের কাছে এই ছোট্ট প্রতিমার সঙ্গীতের হাতেখড়ি হয়। এরপর প্রতিমা বিশিষ্ট সঙ্গীতজ্ঞ প্রকাশকালী ঘোষালের কাছে গান শিখতে শুরু করেন। প্রতিমার প্রতিভায় মুগ্ধ হয়ে প্রকাশকালী তাকে নিয়ে যান তাঁর গুরু স্বনামধন্য ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের কাছে। তাঁর কাছেও তালিম নেন প্রতিমা। শৈশবে 7-8 বছর বয়সে ছুটিতে একবার ঢাকায় এক আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে ঢাকা বেতার কেন্দ্রে প্রতিমা শিশু বিভাগে গান গাওয়ার সুযোগ পান। সুকৃতি সেনের কথা ও সুরে প্রিয় খুলে রেখো বাতায়ন ও মালাখানি দিয়ে আমারে ভোলাতে চাও গান দুখানি প্রতিমার কণ্ঠে সেনোলা কোম্পানি রেকর্ড করে এবং গান দুটি জনপ্রিয়তা অর্জন করে। কলকাতার এক জলসায় প্রতিমার গান শুনে চমৎকৃত হন খ্যাতিমান শিল্পী সুধীরলাল চট্টোপাধ্যায়। তিনি 1951 সালে সুনন্দার বিয়ে ছায়াছবিতে প্রতিমাকে দিয়ে উছলো তটিনী আমি সুদূরের চাঁদ গানটি গাওয়ান, আর সেই সাথে নেপথ্য গায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটে প্রতিমার। যদুভট্ট ছবিতে বিখ্যাত গান বাবুল মোরা নৈহার ছুটি যায় গেয়েছিলেন প্রতিমা 1954 সালে। ওই বছরই ঢুলি চলচ্চিত্রে বৃন্দাবনী সারং রাগাশ্রিত নেঙারিয়া নীল শাড়ির শ্রীমতী চলে গানটি প্রতিমাকে জনপ্রিয়তা ও খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। 1955 সালে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে সাবমোচন ছবিতে চিন্ময় লাহিড়ীর সঙ্গে দ্বৈত কণ্ঠে গাইলেন অবিস্মরণীয় গান ত্রিবেণী তীর্থপথে কে গাইল গান। স্বকীয় বৈশিষ্ট্যে ও গায়কীর গুণে কঠিন গানেরও সূক্ষ্ম কারুকাজ সুনিপুণভাবে উপস্থাপন করার সহজাত দক্ষতা ছিল এই অসামান্য প্রতিভাময়ী শিল্পীর। তারপর কয়েক দশক জুড়ে ছায়াছবির গানের জগৎ ভরিয়ে রেখেছিলেন প্রতিমা তার মহার্ঘ কণ্ঠের কান্তিময় আলোয়। একই সঙ্গে আনন্দ ও বেদনার এমন অপরূপ প্রতিষ্ঠা বিরল কণ্ঠ ছাড়া সম্ভব নয়। ছুটি, চৌরঙ্গী, পরিণীতা, দাদা ঠাকুর ইত্যাদি ছবিতে গাওয়া তার গানগুলিও যথেষ্ট জনপ্রিয়তা পায়। আধুনিক বাংলা গানে তো এক সময় অপ্রতিদ্বন্দ্বী ছিলেন প্রতিমা। আবার রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ভক্তিগীতি, কীর্তন, ভজন, কাব্যগীতি, রম্যগীতি এবং অতুল প্রসাদের গানেও প্রতিমা ছিলেন স্বমহিমায় উজ্জ্বল।
তার গাওয়া আঁধার আমার ভালো লাগে, আমার যেমন বেনি তেমনি রবে, আমার সোনা চাঁদের কণা, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, একা মোর গানের তরী, একটা গান লিখো আমার জন্য, কুসুম দোলায় দোলে শ্যামরায়, ছলকে পড়ে কলকে ফুলে, তোমার দুচোখে আমার স্বপ্ন আঁকা, তোমার দেওয়া অঙ্গুরিও খুলতে পারিনি, তোমায় কেন লাগছে এত চেনা, বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, বড় সাত জাগে একবার তোমায় দেখি, সাত রঙা এক পাখি, সজনী গো রজনীকে চলে যেতে দাও, ইত্যাদি কালজয়ী গানগুলি বাঙালি কোনোদিন ভুলতে পারবে না। নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে পরপর 3বার BFJA পুরস্কার লাভ করেন এই অসামান্য শিল্পী। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্তহীন গভীরতায় পরিপূর্ণ ছিল প্রতিমার কণ্ঠ তথা অন্তর। শাস্ত্রীয় সঙ্গীতের ঐশী উপলব্ধি যে কোনো ধরনের গানে অপূর্ব আলোর মতো প্রতিভাত হয়ে উঠত প্রতিমার বিরলতর কণ্ঠে। 1986 সালে প্রতিমার স্বামী অমিয় কুমার বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটতে থাকে। শেষ জীবনে প্রতিমা বাতের ব্যথায় খুবই কষ্ট পেয়েছেন এবং ভীষণ মানসিক যন্ত্রণার মধ্যে কাটিয়েছেন। 2004 সালের 29 জুলাই তিনি কলকাতায় প্রয়াত হন। প্রতিমা প্রায় গানের অনুশীলন করতেন মাঝরাতে, ছিলেন চাপা রসিক, তার নিজের ইংরেজি ভাষায় অস্বাচ্ছন্দ্য নিয়েও মজা করতেন। প্লেনে চড়তে ভয় পেতেন বলে বিদেশে অনুষ্ঠান করতে যেতেন না, মাত্র একবার বাংলাদেশে গিয়েছিলেন গান গাইতে। অনেকেই বলেন প্রতিভা ছিলেন গায়িকাদের গায়িকা, একই সঙ্গে একটি কণ্ঠে এমন লাবণ্য, এমন পেলবতা ও মাধুর্য এবং এমন মায়াবী আকর্ষণ সচরাচর বিরল। এমন ঐশী ধ্যানমগ্ন সৌন্দর্য যার কণ্ঠে বিরাজ করে, তাঁর প্রকাশে তো নিস্পৃহ ও নির্লিপ্ত ঔদাসীন্য থাকবেই। তাঁর গান গাওয়ার অনায়াস ভঙ্গিতেই প্রচ্ছন্ন থাকত তার ঈশ্বরদত্ত প্রতিভার বিশালতা। সব মিলিয়ে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের স্নিগ্ধ গায়কী যেন শান্ত প্রদীপের এক অপরূপ অনুচ্চ আভা।